আমার দেখা যায় সপ্তাহে ২-১ দিন কোনো না কোনো পিঠা খেতে মন চাবেই। মানে সেটা যেকোনো পিঠা হোক, একটু মিষ্টি, একটু দুধে যেকোনো ভিজানো পিঠা আমার খুবই পছন্দের। তো আজকে একটা পিঠা ট্রাই করছিলাম। মানে খুব একটা যে ভালো আউটকাম আসছে নাকি আসে নাই সেটা আপনারাই বলবেন ভিডিও দেখে। আসসালামু আলাইকুম, সবাইকে নতুন একটি ভিডিওতে ওয়েলকাম করছি। তো আজকে হঠাৎ করে অফিস থেকে আমি ঠিক করে আসছি যে আমি আজকে সুজির পিঠা বানাবো। এই সুজির পিঠাটা আমি আমার এক জায়ের কাছে খাইছিলাম। তো ভাবি হচ্ছে এরকম সুজির পিঠা ভেজে দিছিল, খাইতে খুব মজা লাগছিল, কিন্তু আমি কখনো এটা আসলে মানে ভাজি নাই আমি বা আম্মু। তো ওইটা মনে করে আজকে একটু ইউটিউবে ঘাটাঘাটি করলাম যে সুজির পিঠাটা দেখি কেমন করে বানায়। তো প্রথমে এরকম 2টা ডিম নিয়ে নিছি, 2টা ডিমকে ভালো করে মানে ফেটায় নিছি। এরপর এর মধ্যে হচ্ছে আমি 1.5 কাপের মতো চিনি দিছি। চিনিটা একটু বেশি দিছি কারণ আমাদের বাসায় আমি আর আব্বু একটু চিনি বেশি খাই, তো সেই জন্য চিনিটা একটু বেশি দিছি। চিনিটাকে একদম ভালো করে মানে গলে যাওয়া লাগবে। আর তার মধ্যে পরিমাণ মতো একটু সামান্য লবণ দিয়ে দিলাম। মিষ্টি খাবার একটু লবণ দিলে কিন্তু টেস্টটা খুব ভালো ব্যালেন্স হয় আর কি। চিনিটা একদম যখন মিশে যাবে তখন এর মধ্যে আস্তে আস্তে সুজিটা মিক্স করব আমি। এটা কিন্তু কাঁচা সুজি, মানে এটা কিন্তু টেলে নেওয়া সুজিটা না। এই সুজিটা আমি অল্প অল্প করে মিক্স করে দেখতেছি যে কতক্ষণ মানে কতক্ষণ পর্যন্ত মিক্স করা যায়। কারণ ভিডিওতে আমি দেখছি হচ্ছে এটা একটু আঠালো আঠালো ভাব হবে ততক্ষণ পর্যন্ত সুজি মিক্স করতে। তো 2টা ডিমের জন্য আমার এখানে মোটামুটি 4 কাপের মতো সুজি লাগছিল। তো যখন একটু দেখলাম যে শক্ত শক্ত হয়ে আসছে তখন আমি চামচ সরায় হাতটা দিয়ে মাখানো শুরু করলাম যে এখন মনে হয় ঠিক হয়েছে। বাট হাত দিয়ে মাখানোর সময় দেখলাম যে না, আরও সুজি লাগবে। মোটামুটি 5 কাপের মতো সুজি দিচ্ছি আমি এখানে। তো এই যে পুরাটাকে এখন ভালো করে একটু ডোটা রেডি করে মোটামুটি কিছুক্ষণের জন্য 5 থেকে 10 মিনিটের জন্য একটু ঢেকে রেখে দিব। এর মধ্যে ডোটা আর একটু শক্ত হবে। আর ওই পিঠাগুলোকে দুধে ভিজাবো, এটা ইনস্ট্যান্ট মাথায় আসছে যে এগুলোকে একটু দুধে ভিজানো যায়, তাহলে একটু দুধটা জাল দিয়ে নিই আর কি। তো এই যে পিঠাটা 5 মিনিট পর আমি এটাকে তেলে ভাজতে দিব, কিন্তু তেলে ভাজতে দিয়ে দেখেন দেওয়ার সময় তো কি সুন্দর গোল করে দিচ্ছি, কিন্তু এটা গোল থাকে না, এটা ছড়ায় যাচ্ছিল। কিন্তু আমি তো সবাইকে দেখছি এটা গোল করে বানায়, ভাবিও যে খাওয়াইছিল ভাবিটাও সুন্দর গোল হয়েছিল, আমারটা আর গোল হয় না, মানে কেমন ছেঁড়ায় বেঁকায় যেতেছিল আর কি। তো এই যে এই হচ্ছে অবস্থা, দেখতে মনে হচ্ছিল যে শেপটা সুন্দর আসতেছিল না, বাট ভাজা বা সব কিছু প্রপার একদম ঠিক ছিল। তো এরকম করে ভেজে নিচ্ছিলাম, যেমনই হোক, মানে আমার কথা হচ্ছে যেমনই হোক খাওয়া তো লাগবে, যেহেতু খেতে মন চাইছে। এই জন্য এভাবে আস্তে আস্তে ভেজে নিব, মানে এটা কিন্তু অল্প আছে ভেজে নিব। ভাজতেছিল আম্মু যে ভেজে দেই তোমাকে, তো একটা দেখলাম একটু ভেঙে গেছিলো আর কি এরকম। তো এরকম প্রথম ব্যাচ ভাজার পর আরগুলোও আমি ভেজে নিচ্ছিলাম, অনেকভাবে দেওয়া ট্রাই করতেছি। ও আরেকটা জিনিস খেয়াল করলাম হচ্ছে যখন সুজিটা আরও কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, মানে একটা ব্যাচ ভাজার সময় আরও কিছুক্ষণ যখন সুজিটাকে রেস্টে রাখা হয়েছে তখন সুন্দর মতো আরও শক্ত হয়ে গেছিলো সুজিটা। তারপরে এই যে আরেক ব্যাচ দিলাম, এটাও সেম কাহিনী, মানে কোনোভাবে গোল বলের মতো অথবা ওরকম করতে পারিনি, বাট এবারের শেপগুলো আগে থেকে তাও ভালো হয়েছে। তো এভাবেই হচ্ছে হালকা হালকা আগুনে সুন্দর মতো ভেজে নিচ্ছিলাম। বেশি আগুন দিলে আবার পুড়ে যায়, যার কারণে। আর সুজি তো সুজি তেলে দেওয়ার সাথে সাথেই দেখলাম যে পুরো পুরো পুড়ে যায়, মানে লাল কালারটা বেশি তাড়াতাড়ি হয়ে যায়, বাট ভাজার পর খুব সুন্দর ফুরফুরা হয় আর কি ভিতরটা। তো এভাবে করে এই সবগুলো আস্তে আস্তে ভেজে নিচ্ছে। এটা সুন্দর ভালোই হয়েছিল শেপগুলো আর কি। তো যারা এরকম সুজি পিঠাটা আগে বানাইছেন তারা বলতে পারবেন যে কেন এগুলো এরকম দেওয়ার সাথে সাথে ছড়ায় যাচ্ছিল, এটাকে একটু শক্ত হওয়া লাগতো নাকি আরও নরম হওয়া লাগতো। বাট টেস্টটা খুবই ভালো ছিল, আমি এমনিও খাইছিলাম, যেহেতু এমনি একটু চিনি দেওয়া ছিল, তো এই জন্য প্রথমে চিনি দেওয়া ভাজাটাই খাইছিলাম। ভাজাটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল, মানে ভেতরটা একদম সুন্দর ফ্লাপি, যেমন হয় আর কি, যেমনটা হওয়া দরকার। তো এরকম করে করে সবগুলা হচ্ছে ভেজে নিচ্ছি, আর হয়েছেও অনেকগুলা, কারণ 2টা ডিমের মধ্যে মোটামুটি 5 কাপ সুজি, তো যার কারণে অনেকগুলোই হয়েছিল। তো এভাবে করে করে সব আম্মু ভেজে নিচ্ছে। শেষ পর্যন্ত আমার আর ধৈর্য হয় না যে এতক্ষণ ধরে ভাজতেছি, একটাও সুন্দর হইতেছে না, এবার তুমিই করো। তো এই যে এটা হচ্ছে লাস্ট ব্যাচ, এটাকেও সুন্দর মতো হচ্ছে আম্মু ভেজে নিচ্ছে। আম্মুগুলো দেখলাম যে মাসাল্লাহ ভালোই, তাও একটা শেপে হয়েছে, মানে দেখে অ্যাটলিস্ট খারাপ লাগবে না। আমারটা তো অ্যাব্রো থ্যাব্রো শেপ হয়েছিল। তো এগুলোকে সবগুলোকে নামায় ফেলছি। ওই পাশে হচ্ছে দুধটাকে আমরা জাল করে নিছি। দুধটাকে মোটামুটি এখানে 1 লিটারের মতো দুধ দেওয়া হয়েছিল। দুধটাকে জাল করে ওটার মধ্যে হচ্ছে চিনি আর 2টা এলাচ দিয়ে দিছিলাম। দুধটা কিন্তু গরমই ছিল, মানে একদম উতরানোর পরে যখন চুলাটা অফ করে দিছি তখন এর মধ্যে গরম দুধের মধ্যে এই যে ভেজে রাখা পিঠাগুলো দিয়ে দিলাম। এটা এখন একটু ঢেকে রেখে দিব, তারপর কিছুক্ষণ পর আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে নিব। এই যে ফ্রিজে রাখার পর একদম সব পিঠাগুলো কিন্তু পুরা দুধটাকে হচ্ছে চুষে নিছে, যার কারণে পুরো পিঠাটা একদম ফ্লাপি হয়ে গেছিলো। আর এখানে কিছু ভাজা রাখছিলাম, কারণ ভাজাটাও আমার খেতে ভালো লাগতেছিল। ওই যে বললাম, দেখতে যেমনই হোক খেতে অনেক মজা হয়েছিল মাসাল্লাহ।
তো এই যে এরপর আমি হচ্ছে ঠান্ডা ঠান্ডা একদম সার্ভ করে নিব নিজের জন্য। আমার খেতে অনেক ভালো লাগছে, আমি জানি না দেখতে আপনাদের কাছে কেমন লাগতেছে, এটা কি বানাইলে এমনই হয় কি না আমাকে একটু কমেন্ট করে জানাবেন, বা কোনো আমার প্রসেসিংয়ে কোনো ভুল আছে কিনা, যেটা কেন শেপটা সুন্দর হয় নাই সেটাও পারলে কমেন্টস করে জানাবেন। তো এভাবে করে যে যখন যা মন চায় আমি হুটহাট করে সবসময় বানায় ফেলি। তো ভিডিওটি ভালো লাগলে ফেসবুক পেজটি ফলো করে দিবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সো থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।